মূর্তি স্থাপন করা হয় কাবার মধ্যে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজা করেন নাই, বরং মূর্তি খানায় কাবা থেকে 360টি মূর্তি নিজে ভাঙছে। মূর্তি তো উনি স্থাপন করা তো দূরের কথা, ওনার চাচা নিজে ওই দলের লিডার ছিলেন। আবেদন করা হলো যে মোহাম্মদ, তোমার ধর্ম তুমি পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করি। তবে শোনো, একটা কথা আছে, ভাই কি, তো তোমার ধর্ম তুমি পালন করো, আমাদের ধর্ম আমরা পালন করি, তবে বিষয়টা হলো তুমি একদিন করো, আমরা একদিন করি। খানায় কাবাকে আমরা ভাগ করে নেই, তোমরা একদিন এখানে নামাজ পড়ো, একদিন আমরা এখানে মূর্তির পূজা করি। বলছে তুমি তোমার ধর্ম পালন করো, আমরা আমার ধর্ম পালন করি, তবে তোমাকে এই মক্কার প্রেসিডেন্ট বানায় দিব, সব থেকে সুন্দরী রমণী তোমার সঙ্গে তোমার স্ত্রী বানায় দিব, তোমাকে প্রধান প্রেসিডেন্ট ক্ষমতায় বসাবো, তোমাকে শর্ত তোমরা একদিন করবা, আমরা একদিন করবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এটা কখনোই হতে পারে না যে বাইতুল্লাহ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ফেরেশতাদের মাধ্যমে এখানে তার ইবাদত করার জন্য, এখানে একদিন তোমরা ইবাদত করবে, আমরা একদিন করব, এটা হতে পারে না। এটা আমাদের উপাসনালয়। জোরে বলেন না, বাইতুল্লাহ কাদের উপাসনালয়? মুসলমানদের। এখানে তোমাদের জায়গা হবে না। উনি 360টি মূর্তি ভেঙে দিলেন, তাদের কথা মানলেন না। শুধুমাত্র এই তাদের এতটুকু আবেদন না মানার কারণেই তার সঙ্গে বিদ্রোহ সৃষ্টি হয়ে গেল। তিনি বিশ্বাসী থেকে অবিশ্বাসী হয়ে গেলেন, ভালো মানুষ থেকে খারাপ মানুষ হয়ে গেলেন, জ্ঞানবান থেকে পাগল উপাধি পেয়ে গেলেন। তারা তাকে বৎসনা দিতে লাগলো, কেউ তাকে ঘৃণা করতে লাগলো, এই উচিত কথা বলার জন্য, সত্য প্রকাশ করার জন্য, হক কথা বলার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এখন বলেন তো, এই সময় এতদিন পরেও এরকম কিছু মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অভাব নাই।